তো আমি রেডি হয়ে গেছিলাম। আর আমার সাথে, সাথে আমার বাড়ির সবাই রেডি হয়ে গেছিলো। দিদি, দিদি এই যে রেডি-টেডি হয়ে সবাই বিকালবেলা একটু বেরোবো বলে ভাবছি। ওই যে আমার শাশুড়ি মা, আর এই আমার বর, আর এই হচ্ছে আমার ভাগ্নি। তো সবাই মিলে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের বর্ধমানে ফুল মেলা শুরু হয়ে গেছে। আমাদের তোমরা তো জানোই যে বর্ধমানে একটার পর একটা মেলা আসতেই থাকে। ওই যে কথায় আছে না, ১২ মাসে ১৩ পার্বণ। আমাদের বর্ধমানের সঙ্গে এই কথাটা সত্যিই খুব মানে এই কথাটা সত্যিই খুব ম্যাচ খায়। কারণ ১২ মাসে কেন, ১২ মাসে মানে ১৪টা পার্বণ বললে খুব ভালো হয়। কারণ একটা মেলা শেষ হয় আর একটা মেলা শুরু হয়। তো যাই হোক, বাদ দাও। তো আমরা চলে এসেছিলাম কৃষ্ণসাহার পার্কে। এখানে আমাদের বর্ধমানে ফুল মেলাটা খুব হয়। খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে সাজায়। তোমরা দেখতেই পাচ্ছ গেটটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে। আর সামনে এই ফোয়ারাটা দেখতে বেশ দারুণ লাগে। আর আরও তো লাইটিং আছেই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর আর কি এরকম মেলাতে আসলে অনেক চেনা পরিচিত মানুষের সাথে দেখা হয়। কেউ কিছু মানুষের সাথে মানে এতটাই কি বলবো, বাইরে না বেরোলে বোঝাই যায় না যে কত মানুষ কতভাবে নিজের ফ্যামিলিদের নিয়ে ঘুরতে আসা। হ্যাঁ, এত সুন্দরভাবে সাজিয়ে সব কিছু এই মানে সবটা নিয়েই বলছি, জাস্ট অসাম সাজিয়েছিল বর্ধমানের ফুল মেলাতে। এর আগেও অনেকবার এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে গোপালের সোয়েটার থেকে শুরু করে মোজা, বসার আসন, টুপি, A to Z সব কিছুই বিক্রি হচ্ছিল। তো এইখানে তো তোমরা দেখতেই পাচ্ছ সব রকম দোকান বসেছিল। আসলে সব দোকানগুলো ওঠানো না সম্ভব হয় না। আর কতই বা দোকান ওঠাবো, এই খাবারের দোকান, কিছু কেনাকাটির দোকান, এই তো সবই তো এই রয়েছে। তো যাই হোক, আমি ফুলের ওপরই ফোকাস করেছিলাম। ফুলগুলো এত সুন্দর দারুণভাবে সাজিয়েছিল। তো আমরা তো ওইটা দেখতেই মুগ্ধ ছিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডালিয়া, চন্দ্রমল্লিকা সব রকম ফুল এখানে ছিল। আর এই গাছগুলো তো দেখতেই পাচ্ছ। এই গাছগুলো এত সুন্দর, যারা এগুলোকে মানে বাড়িতে এত যত্ন সহকারে বা গাছগুলোকে বড় করেছে, তাদের সত্যি হ্যাটস অফ দেওয়া উচিত। কারণ এইটুকু টবের মধ্যে, একটু ছোট্ট মাটির মধ্যে এত সুন্দরভাবে গাছগুলোকে মানে তৈরি করেছে। এটা হচ্ছে বনসাই গাছ দেখাচ্ছে। তো এত সুন্দরভাবে গাছগুলোকে এরা যত্ন করে বড় করে তুলেছে। তো সত্যি এটার পেছনে না খাটলে, এগুলোর পেছনে না খাটলে হয়তো এতটা সুন্দরভাবে গাছগুলো তৈরি করাটা সম্ভব না। তো যে কোনো কিছু মানে গাছ হোক বা যে কোনো মানে সব কিছুরই ওপরে একটু যত্ন না করলে কোনো কিছুই সুন্দরভাবে বড় হওয়াটা সম্ভব না। তো এখানে তোমরা ফুলগুলোকে তো দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে, মানে মনে হচ্ছিল একটা বাগান। মানে এত কারোর বাড়িতে যদি এরকম বাগান হয়, সত্যি খুব সুন্দর লাগবে। তো এটা পুষ্প প্রদর্শনী বা এরকম ফুল মেলা ছাড়া তো এত সুন্দর সুন্দর গাছ আমাদের পক্ষে দেখা সম্ভবই না। তো প্রত্যেক বছর এই ফুল মেলাতে আসতে বেশ ভালোই লাগে। আমার বিয়ের পর থেকে আমি এই নিয়ে ৩ বার আসলাম। তো আমার তো বেশ ভালো লাগে। আর ফ্যামিলির সঙ্গে আসাটা এক রকমের মজা। আর বন্ধুবান্ধব নিজের বন্ধুবান্ধবের সঙ্গে আসার একটা আলাদা মজা। তো যাই হোক, আগের বছর আমরা বন্ধুবান্ধবের সাথে এসেছিলাম। এবছর আমরা ফ্যামিলির সঙ্গে আসলাম। তো বেশ ভালোই লাগছে। আর গাছগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। এত সুন্দর সুন্দর ফুল গাছ, এত সুন্দর সুন্দর বট গাছ, আর কত ছোট ছোট, মানে একটা গাছের জাস্ট ভ্যারাইটিস দেখলে তোমরা অবাক হয়ে যাবে। একটা অ্যালোভেরা গাছের প্রায় মনে হয় মানে ১০ রকমের অ্যালোভেরা গাছ, ক্যাটসাই গাছ মানে ১০ রকমের, মানে একটা ভিন্ন ভিন্ন, মানে প্রত্যেকটা গাছের ভ্যারাইটিস দেখলে তোমার জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। আর এই গাছটা তো খুবই সুন্দর, একটা ঝাঁক পড়া, মানে পুরো গাছটার মধ্যে এত সুন্দরভাবে ফুলটা ফুটে আছে। আর এই ছোটো ছোটো গাছগুলো স্যাকুলেন্ট, মানে প্রচুর, এত নাম মানে কী করে তোমাদের বোঝাবো। তোমার না নিজের চোখে না দেখলে তো তোমরা বুঝতেই পারবে না। এত সুন্দর সুন্দর গাছগুলো জাস্ট আমি তো দেখছিলাম। ভিডিও কী করে করবো সেটা আমি তো, মেলায় আরও সুন্দর সুন্দর জিনিস বসেছে, প্রচুর দোকানপাট বসেছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর এমনি সময় যে গাছগুলো যে এগুলো হচ্ছে রজনীগন্ধা গাছ, স্টিকগুলো দেখতে পাচ্ছ? আর যখন আমরা পাশ থেকে যাচ্ছিলাম এত সুন্দর গন্ধ ছাড়ছিল, মানে মনে হচ্ছিলো তুলে নিয়ে ঘরে নিয়ে চলে যাই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো লাস্টের সেলফি তুলে আমরা ভিডিওটা